শোনো বন্ধু শোনো, প্রাণহীন শহরে রীতি কথা, ইটের পাঁজরে লোহার খাঁচাতে দারুণ মর্ম ব্যথা, ইটের পাঁজরে লোহার খাঁচাতে দারুণ মর্ম ব্যথা। শোনো বন্ধু শোনো, প্রাণহীন শহরে রীতি কথা, ইটের পাঁজরে লোহার খাঁচাতে দারুণ মর্ম ব্যথা, ইটের পাঁজরে লোহার খাঁচাতে দারুণ মর্ম ব্যথা। এখানে আকাশ নেই, এখানে বাতাস নেই, এখানে আকাশ নেই, এখানে বাতাস নেই, এখানে অন্ধ গলিতে ভরা দারুণ ব্যাকুলতা, এখানে অন্ধ গলিতে ভরা দারুণ ব্যাকুলতা। শোনো বন্ধু শোনো, প্রাণহীন শহরে রীতি কথা, ইটের পাঁজরে লোহার খাঁচাতে দারুণ মর্ম ব্যথা, ইটের পাঁজরে লোহার খাঁচাতে দারুণ মর্ম ব্যথা। শোনো বন্ধু শোনো, শোনো বন্ধু শোনো, শোনো বন্ধু শোনো। দাদা চাকরি চাই, চাকরি চাই, আমার ভাগ্যে চাকরি নাই। বাবার অনেক স্বপ্ন ছিল আমাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করবে, উঁচু তালায় গিয়ে কলম নিয়ে ঘষবো। কাঁচা বয়সে এত পাকা পেকে গেছি, শেষের ঠেলা নিয়ে ঘষতেছি। বলো দিনি দাদা, বাবার মনে কি জ্বালা, আমি চালাচ্ছি ঠেলা। না না, এই তো আমি সেদিন ইন্টারভিউ দিতে গেছি, যেতে আমাকে প্রশ্ন করা হচ্ছে, বলো পৃথিবী কত সালে ধ্বংস হবে। এই সব প্রশ্নের উত্তর মানুষ দিতে পারে? এত রাগ হয়ে গেছে, অফিসারে ধরে আর টেবিলে মুখ ধরে গুঁজে দিই। দিতের আমার ঘাট ধরে নিয়ে বের করে দেবে না, আমার আর হবে না জানো তো, যেখানে যাচ্ছি ঘা খেয়ে চলে আসতেছি। আজকে যে কি হয়েছে, সকালে লাইন থেকে বসে আছি, প্যাসেঞ্জার তো দূরের কথা মাছেও দিয়ে বসে না। রাত অনেক হয়েছে, টুক করে বঞ্চ ঠেলাটা নে আমি আজকের বাড়িতে ফিরে চলে যাই। বাজে করি 12টা, আমি এখন বাড়িতে যাব কিসে করে? ম্যাডাম চিন্তার কোনো দরকার নেই, হয়তো মাঝে যখন পারাপার করে দেবে। হোয়াট ইজ দিস? কে তুই? ম্যাডাম ডিসমিস করতেও কিচ্ছু নেই, এখানে ঠেলা পড়ে আছে। কি বলি শোনো, রাত অনেক হয়ে গেছে, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া বন্ধ, রাস্তাঘাট স্যাংসুং, টুক করে ঠেলায় বসো, তোমার টুক করে পৌঁছে দিই। তার মানে উঁচু করে আমি বাড়িতে যাব? যেতে বাধ্য, এরপরে গাড়ি একদম পাবে না। কি? যেতে পারবো না। তুমি যাবে না, তুমি বিপদে পড়বে, তুই পড়ে থাকো, আমি চললু। আমাকে নিয়ে যাবে? খুব ইচ্ছা হচ্ছে না যাবার, খুব ইচ্ছা হচ্ছে। হ্যাঁ, ভালো করে গাড়িটা ঝেড়েছিস তো? হ্যাঁ, নাই ঝেড়ে দিচ্ছি, তাড়াতাড়ি চলে ছাড়বি কিন্তু। আশেপাশে কোনো গাড়িও দেখতে পাচ্ছি না, ওর গাড়ি করে বাড়ি চলে যায়। দাদা আমার ভাগ্য, সকাল থেকে লাইনে বসে আছি, প্যাসেঞ্জার তো মোটে চটে নে, কি জিনিসটা গাড়ি বয়েছে দেখো, আমার সর্বশরীর থরথর করে কাঁপতেছে। গাড়ি তো মোটে সামনে এগোচ্ছে না, ঘন ঘন পিছনে ব্যাগ মারতেছে। তা মারবে না এটা কেন, যদি নুট করে পড়ে যায়। দাদা আমার গাড়ির হ্যান্ডেল ধরে টানবো না ওর প্যানের দড়ি ধরে টানবো বলো তো? শালা প্যান্টটা কোন দোকান থেকে কিনেছিল বলো তিনি? মানাচ্ছে হেভি। যাই পরে হক বসে যখন টানতে হবে তুই ট্রেনে চলে যাই। যা সব পড়ে গেল রে, সব পড়ে গেল রে। এই পড়ে গেল তার মানে? দেখ বাবা ঘাম পড়ে গেল। ভালো করে বল। ও পড়ে গেল? হালকা মতো মেয়ে তো ভারী ভালো আছো, ভালো রোড আছো তো। আর রাস্তা সেরকম হয়েছে, বাম্পার ওরে বাম্পার, তার ওরে বাম্পার। গাড়ি সামনে যায় তো পেছনে যায়, পেছনে যায় তো সামনে আসে। এই জানোয়ার, বাম্পার রাস্তায় থাক নাকি তোর বাড়ির উঠোনে থাকবে? এটা আলোচনা করেছে, তুমি রেগে যাচ্ছ কেন? তুমি রেগে যাচ্ছ কেন? আলোচনা নিকুচি করেছে। যাইবার হোক ভাড়াটা চেয়ে নি। এর কাছে কি ভাড়া চাই ও বলো দিনি? এর কাছে কি চাই?
হ্যাঁ ম্যাডাম ভাড়া দাও। কত? হ্যাঁ কত? তোমার বিবেকের উপর ছেড়ে দিই, তোমার বিবেকের উপর। এই তো দিলে মোটকাটা গরম করে, গাড়ি তোমার সবই তুমি বলতে পারছো না। বিবেক বুঝো না, কাছে এসো। আচ্ছা ঠিক আছে। বিবেক বুঝতে পারো। এই তুই কোথায় হাতটা বাড়ালে? আয় তো আলোচনা করতে, আয় কি টাকা বের করে নিচ্ছি, এ তো আলোচনা চলতেছে। তোর টাকা দিলে তবে তুই নিবি। হ্যাঁ 200 টাকা দাও। কে? 200 টাকা দাও। 200 টাকা কত শূন্য আছে জানিস? হ্যাঁ দুটো। বাবা ঠিক আছে, দুটো দিতে পারবো না। দিতে পারবে না। ওটা মাঝামাঝি করতি। কত? 100 দাও। 100। যতই চাই ততই চাই, চা পার কোনো শেষ নেই স্টুপিড। দাদা এ মোটে দেবে না চা পার কোনো শেষ নেই। কি দেখছো দাও তাড়াতাড়ি দাও। কি দেখছো দাও? আচ্ছা এত রাতে আমি একজন মহিলা তুই একজন পুরুষ, হ্যাঁ আমার সাথে এত জোর জবরদস্তি করছিস, যদি বা পাবলিক ডাকি তোর কি হাল করবে জানিস? তোমার হাতে পায়ে ধরেছি, এত রাতে পাবলিক ডাকুনি মেরে আমার কুচে দেবে। তাহলে আমার কাছে আছে এই নিয়ে। দাদা এ তো পুরো 20 এনেছে গো। এত কষ্ট করে টেনে আনলাম, সামান্য 20 টাকা আমার হাতে ধরে রেখেছে। সত্যি তোমার বিবেকের প্রশংসা করতে হবে। দিতে হবে না, একটু বাড়াও। এই আমার কাছে আছে, নিলে নে, নাহলে আমি এ কি জিঙ্কু। দাদা ভাড়া দেবে না, যাবার সময় ঝিঙ্কু দেখবি ইয়ং ছেলেদের ডাকবো তোর ধরে পুরো টিঙ্কু করে দেবে রে। ভাগ্যটা আমার খারাপ জানো তো, যদি একটা প্যাসেঞ্জার এলো সে 20 টাকাতে চলে গেল। আর রাত্রে আমি লাইনে থাকবো না, আজকের পর্যন্ত আমি বাড়িতে চলে যাই। বাবা বাড়ি গেলে খুব বকাবকি হয়ে বাড়িতে চলে যায়। ওই দেখো ঘরে দেখো, এই দেখো বাইরে ফেলুনি, যা দাটা গালে দা গালে 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 দা গালে দা গালে। একটি বাড়ি চিচনি থোড়ি সেতে দিনুসো একটি বাড়ি চিচনি থোড়ে সেতে দিনুসো একটি বাড়ি চিচনি থোড়ে সেতে দিনুসো। এই আস্তে আস্তে, এই দেখো কেউ ঘরে দেখো নি, হাই করুনি। ওই আস্তে আস্তে ও বাবা। হাই হাই, এ ননু তো ডাং হয়ে গেছে গো। এই রে যে নাটকে ফাটকে সব বন্ধ হয়ে গেছে। শালা পরের খেয়ে কি খা খেয়েছে তাই যায়, চোখ টোক পুরো নীল করে ফেলেছে তো। এই কাদের বাড়ি মেয়ের বাবা নে যা। এর নে কি করি বলো তো এখন? এর নে কি আমি এখন থানায় যাব? না থানায় যাওয়া যাবে না। কোথায় যাই বলো তো? এর নে কি ক্লাবে যাবো? না ক্লাবে গেলে ক্লাবের ছেলেরা মারবে, ফের জরিমানা করবে। এর নে এখন যা যাই কোথায় বলো তো? এর নে আমি সোজা চলে যাবো হসপিটালে। ভেঙে যাওয়া পাখি দিবসার মতো কিছু নাই তার তো টানা মেলে ফিরে কেন আশা তার কাছে, টানা মেলে ফিরে কেন আশা তার কাছে। দাদা সে যেন আমার কাছে বসে আছে, সে যেন আমার কাছে বসে আছে, সে যেন আমার কাছে বসে আছে। দাদা আমি এই হাসপাতালে সুইপার, এদিকে দিলে এদিকে হয়নি, আর এদিকে দিলে এদিকে হয়নি। তেরেঙ্গা চিপ আর সিগারেটের খোল ধরি দিল আমার অম্বল। রক্ত বমি পায়খানা দেখলে দাদা খাওয়া হয় না। কপ শিগনি থুতু ফেলা দেখলে করে গাজালা। দাদা এ তো গেল, হাসপাতালে থাকি কত দৃশ্য আর দেখবো। সেদিন দেখতেছি একটা মেয়ে পুড়ে গেছে। উফ এ কি পোড়া, এর থেকে ছোঁয়া অনেক ভালো ছিল। দাদা বললে বিশ্বাস করবে রে, বাথরুমে যাচ্ছে গায়ে কাপড় রাখতে পারলে সামনে কাপড় ধরে যাচ্ছে। তাই বলি মা মরার তো অনেক পদ্ধতি ছিল, তা তুই এই ভাই মরতে গেলি কেন? বলো ভাই কি মরতে গেছি, আমার গায়ে তো আগুন দিয়ে মারা হচ্ছে। আলি শালা সে মানুষের বাচ্চা না পশুর বাচ্চা রে। তা যাই হোক তোর ভুল কি ছিল? বলে কেন আমি 1 বছরের বাচ্চা ফেলে আর ভাসুরের সঙ্গে চলে গেছিল। দাদা ও তো গেল,
সেদিন দেখতেছি 90 থেকে 95 বছর বয়স হবে, লোকটা বিষ খেয়েছে। তাহলে এই শালা তোর তো শ্মশানে কার্ড হয়ে গেছে, তা তুই বিষ খেলে? তা সত্যি ছেলে বৌমা খুব ভালো, নে হাসপাতালে এসেছে। আমি বলি মা তোর মতো মেয়ে বলে নেই হাসপাতালে। ডাক্তার বাবু, ওই দেখ, ডাক্তার বাবু, ওই হাঁকাহাঁকি শুরু হয়ে গেছে। দেখি দেখি কোন দিয়ে কি হলো, দেখি তো বড় কথা বল। এই কি বাবা, তুমি এখনো হসপিটালে আছো? আরে তোর কি হয়েছে, তুই হাসপাতালে? আমার কিছু হয় না, তোমাদের হসপিটাল স্টোর রুমটা করে বলতে পারবে? আরে স্টোর রুম নয়, ওটা এমার্জেন্সি রুম। হ্যাঁ, সেটা কোন দিকে? আরে ওটা হইতে এইদিকে 101 রুম। কি বলিস? বলো। তোর কি হয়েছে? কি আমার কিছু হয় না, একটা মেয়ে রাস্তায় পড়েছিল, তার গুইডেন্স, তার অবস্থা খুব খারাপ, এখন ডাক্তার দেখাতে হবে। ওই তো এ তুই এটিএম মেশিন রে বাবা গো, এটিএম মানে টাকা তোলা যাবে কোথায়? ডাক্তার তো কোথায় বসে বলো? এই কি বলিস? তোর এই ঝামেলা নিতে হবে, তুই চল, আমি দেখে নিচ্ছি। পুরো বয়সে মরবো বলে লেগেছো? আমি দেখবো, তুই চলে যা। দেখ বাবা, ডাক্তার কোথায় আছে বলো? আরে ডাক্তার তো 101 রুমে বসে। 101 রুমে ডাক্তার বাবু। এ কি তুমি এখানে? বাবা গো, কি হয়েছে কি? বাবা গো, হ্যাঁ এই মেয়েটা একটু আগে আমার ঠেলা কাটিয়েছে। আচ্ছা, আমার ভাড়া কম দিয়েছে, হ্যাঁ। দিয়ে আমার সঙ্গে গন্ডগোল করে নেমে গেছে। আমার মনে হয় কারোর সঙ্গে গন্ডগোল করেছে, করে আর হসপিটালে ভর্তি হয়েছে। দাদা আমার এই সোজা সরল ছেলেটা পেয়ে যে স্যার পিছনে লাগবে একমে করে। ওই তো ছেলে, ওই তো। শুনে দাও, এ তো নতুন ডাক্তার রে। হ্যাঁ, এ হাসপাতালে নতুন জয়েন করেছে। ইনি নতুন ডাক্তার? গলায় কাপড় ভুল স্বীকার কর। হাই হাই, আমি কার সঙ্গে লেগেছি? গলায় কাপড় ভুল স্বীকার কর। বাবা দাঁড়া, আমি ওর বুঝে বলি। ডাক্তার বাবু গো। হ্যাঁ বলো। ও ম্যাডাম, ডাক্তার বাবু, হ্যাঁ বলো। আমার খুব ভুল হয়ে গেছে। আচ্ছা, সব ভুলে গে, অন্তত পেশেন্টটা একটা বার দেখো। আমি পেশেন্ট দেখতে পারবো না। তোমার হাতে বাই ধরেছি, মানুষের অবস্থা খুব খারাপ, ভাই দেখো কেন। আরে তোমার কোনো পেশেন্টকে আমি দেখতে পারবো না। বাবা, হ্যাঁ, তোমাদের হাসপাতাল আজ আমি পুরবো। এই বাবা, তোমাদের হাসপাতাল ভাঙবো। কি বলিস? তোমার কোনো কথা শুনবনি বাবা। কথা শোন। বাবা গো, এই যাতা কলে পড়ে জীবন যায় চলে, আর হাসপাতাল শোষণ হবে দাও ছেড়ে। এই ছাতা কলে পড়ে জীবন যায় চলে, ছাতা কলে পড়ে জীবন যায় চলে, হাসপাতাল শোষণ হবে দাও ছেড়ে, হাসপাতাল শোষণ হবে দাও ছেড়ে। এই যাতা কলে পড়ে জীবন যায় চলে, যাতা কলে পড়ে জীবন যায় চলে, যাতা কলে পড়ে জীবন যায় চলে। চিচি, ওকে বিয়ের করা মানে ওটিপিতে নষ্ট করছে। সারা শরীর জ্বলে গেল, বাঁচানো আমার জীবন। আর শরীর তোমার সুস্থ হলে দেবে তুমি বিজ্ঞাপন। তার মানে তার মানে তুমি বুঝতে পারোনি? না। তোমার ছবি দেয়ালে বড় করে মারা হবে, আর কালার করে লেখা হবে, আরে ইয়াং দাদারা খোঁচা দেবে। ভিখারির বড় আশা মারবো টেনে থাপ্পড়। আর কি? জনগণ ছুটে এসে What? খুলে দেবে কাপড়। এই জানো তো, যতবার মুখ না ততবার কথা বলছিস কে রে তুই? ম্যাডাম, কি? তোমরা হলে ডাক্তার, হ্যাঁ। তোমরা পাবলিকের সেবা করবে, সবাই জানে। জনগণের সেবা করবে। যদি না জনগণের সেবা করো, জনগণ যদি একবার জানতে পারছে না, তোমাদের দোবারা পুরো খেয়ে দেবে। সারা শরীর জ্বলে গেল, বাঁচানো আমার জীবন। শরীর তোমার সুস্থ হলে দেবে তুমি বিজ্ঞাপন। ভিখারির বড় আশা মারবো টেনে থাপ্পড়। জনগণ ছুটে এসে খুলে দেবে কাপড়। পুলিশ ডেকে দেবো তো দের জেলে, পুলিশ ডেকে দেবো তো দের জেলে। বাবা গো, হাসপাতাল শোষণ হবে দাও ছেড়ে, হাসপাতাল শোষণ হবে দাও ছেড়ে, হাসপাতাল শোষণ হবে দাও ছেড়ে। এই ইডিয়েট, তুই আমাকে এখানে নিচ্ছিস কেন? চিন্তা করতে পারো, যার জন্য করি চুরি সে বলে চোর। রাস্তায় মুখ গুজে পড়েছিল, ভালোর জন্য এখানে আনলাম। এই ইডিয়েট এখানে এনেছিস কেন? Shut up! ইউ শাট আপ। আপ ডোন্ট টু ফরগেট, আই লার্ন টু। What do you mean? ম্যাডাম, হতে পারে আমি একজন ঠেলা চালক, আমার পেটেও দু কলম আছে, হ্যাঁ। তবে তোমাদের মতো এত বিবেকহীন নয়। মুখ সামলে বলবি কথা, ছোট লেগে তুই পাজি। কত বেজির বেশি দিলে হ্যাঁ? শরীরটা ধরবে বাজি। এই তুই বলতে বলতে দেখছিস অনেক বড় বড় কথা বলছিস। সামান্য তো ছোট করে দিচ্ছি, এরপরে এমন বড় করে ছাড়বো পুরো বোমার মতো বাস্ট হবে। পাশে চেয়ে কঞ্চি যাবে, ছুঁই পাড়ির আশা বেশি। আর বেশ্যারা সিঁদুর পড়লে বলবে না তো কেউ সতী। তার মানে ম্যাডাম, যত দামি সিঁদুর বেশ্যারা পড়ুক না কেন, হ্যাঁ। বেশ্যা বেশ্যাই থাকবে, তাদের কেউ সতী বলবে না। মুখ সামলে বলবি কথা, ছোট লেগে তুই পাজি। কত বেগির বেশি দিলে শরীরটা ধরবে বাজি। পাশে চেয়ে কঞ্চি যাবে, ছুঁই পাড়ির আশা বেশি। বেশ্যারা সিঁদুর পড়লে বলবে না তো কেউ সতী। সভ্য সমাজে ধ্বংস শত দল বলে, সভ্য সমাজে ধ্বংস শত দল বলে।
বাবা গো করছে হাসপাতাল শোষণ হবে দাও ছেড়ে, হাসপাতাল শোষণ হবে দাও ছেড়ে, হাসপাতাল শোষণ হবে দাও ছেড়ে। ম্যাডাম বাবা ঠিকই কথা বলেছে। আজকের সভ্য সমাজটা তোমাদের মতো নারীরা হতে কেন শেষ করছো? একবার কি ভেবে দেখেছো নারী কাদের বলে, মা কাদের বলে? কাদের? মা ছিল মাতা টেরেসা, মা ছিল ভগ্নী নিবেদিতা, মা ছিল মাতঙ্গিনী হাজরা, যে নিজের জীবনটাকে বাজি রেখে স্বাধীন করেছিল দেশ। সেই স্বাধীন দেশটাকে নিজেদেরকে কালিমাকে দিয়ে কেন করছো শেষ ম্যাডাম? কেন করছো শেষ ম্যাডাম? কেন করছো শেষ? ম্যাডাম আপনি জানেন আপনি যাকে জুতো মারছেন সে আপনার গর্ভের আবর্জনা মাত্র। ভাগ্য আমায় নিয়ে পরে কি খেলা, যেখানে যাই আমি দেখি অবহেলা, শুধু অবহেলা, শুধু অবহেলা, শুধু অবহেলা। বাবা কে 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 তোর বাবা? আমি আমি তোর বাবা নই। তোর সামনে যে দাঁড়িয়ে আছে ওই তোর গর্ভধারী জননী। ম্যাডাম মনে পড়ে কি সেই ঝড় রাতের কথা? হ্যাঁ ম্যাডাম হ্যাঁ, এই ডাস্টবিন থেকে ঘুরি নে আমি মানুষ করেছি এই সন্তানকে। তবে তবে কি ও আমার খোকা? না, আমি কারো খোকা নয়, আমি একটা বেশ্যার ছেলে, আমি একটা বেচুম্মা, আমি একটা বেশ্যার ছেলে, আমি একটা বেচুম্মা। ওরে খোকা তুই একটিবার মা বলে ডাক না। তোর বুকের ব্যথাটা যে অনেক হালকা হয়ে যাবে। না বাবা না, আমি ওনাকে মা বলে ডাকতে পারবো না বাবা, আমি ওনাকে মা বলে ডাকতে পারবো। মা ও মা, মা ও মা, মা ও মা, মা ও মা। সেহের চায় ভালোবাসা ঢেকে রাখে যে, অনেক জ্বালা বুকি জড়িয়ে রাখে যে। সেহের চায় ভালোবাসা ঢেকে রাখে যে, অনেক জ্বালা বুকি জড়িয়ে রাখে যে। তারিয়া চলে লুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেবো তোমায়।